হ্যালো বন্ধুরা, জীবন কোনো সহজ মাধ্যম নয়। আপনি যদি ভেবে থাকুন জীবন খুবই সহজ, তাহলে সত্যিই আপনি বোকার স্বর্গে বসবাস করছেন, বা আপনার চিন্তা আপনার 100 বছর আগে আদিম মানুষের মতোই ঘুরপাক খাচ্ছে। আপনি যদি আপনার চারপাশে তাকান তাহলে দেখতে পারবেন কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে বড় বড় পর্যায়ে চলে গিয়েছে। আপনি সেই জীবনের অসফলতার মধ্যেই ভুগছেন। বন্ধুরা, থেমে থাকা মানে থেমে যাওয়া নয়। আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হবে, কেননা এগুলো জানার মাধ্যমেই আপনি পুরো বিশ্বের সাথে খুব সহজে তাল মিলিয়ে চলতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ইতিহাসে গর্ব চন্দ্রযান-2 সম্পর্কে। ইন্ডিয়ান ইতিহাসে এটি একমাত্র মহাকাশ যাত্রা যেটি পুরো পৃথিবীকে হতভম্ব করে দিয়েছিল, কারণ এটি যখন চাঁদে সফলভাবে ল্যান্ডিং করতে যাবে তখনই এটি বিক্রমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আর মুহূর্তের মাঝে পুরো বিশ্ববাসীর কাছে এই খবরটি ছড়িয়ে পড়ে। আর পুরো বিশ্ববাসী অধিক আগ্রহে বসেছিল এটি কোনো সন্ধান পাওয়া যায় কিনা। এটি ছিল ইন্ডিয়ান ইতিহাসের সবথেকে ব্যর্থতম মিশন। মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ ব্যয় করে এত বড় একটি প্রজেক্ট হঠাৎ করে ফেল হয়ে যাওয়ায় পুরো বিশ্ব মিডিয়ায় খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যার কারণে চন্দ্রযান-2কে খুঁজে পাওয়ার ব্যর্থ মিশন সেই সময় অনেক দেশই চালিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো 8ই সেপ্টেম্বর এটিকে খুঁজে পাই। বন্ধুরা, এটির বর্তমান অবস্থা শুনলে আপনার গা শিউরে উঠবে। তাহলে চলুন বিষয়টি জানা যাক। প্রায় 1000 কোটি টাকা বাজেটের এই প্রজেক্টটিতে রয়েছে ইন্ডিয়ান ইতিহাসের সকল মানুষের আশার আলো, কিন্তু এ আলো যেন নিবার আগেই থেমে গিয়েছে। কিন্তু অবশেষে এটিকে খুঁজে পাওয়া গেলেও এটির সাথে যোগাযোগ করা একেবারেই সম্ভব হয়নি। ইন্ডিয়ান গ্রাউন্ড স্টেশন প্রতি মুহূর্তে এটির সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু তা যেন কোনোভাবেই হয়ে ওঠে না। ইউএসএ, রাশিয়া, চায়নার পরে ইন্ডিয়ান চাঁদের বুকে নাম লেখাতে যাচ্ছিল, কিন্তু তা যেন এক মিথ্যা স্বপ্নের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল। বিজ্ঞানীরা ধারণা করে থাকে যখন চন্দ্রযান-2 চাঁদে ল্যান্ডিং করতে যাচ্ছিল তখন এই শেষ টাস্কগুলো কমপ্লিট করা হয়নি, কারণ চন্দ্রযান-2 এর সাথে মানুষের এতটা আবেগ জড়িয়েছিল, যার কারণে হয়তো ল্যান্ডিং এর শেষ মুহূর্তে যে কাজগুলো করতে হবে তা হয়তো তারা ভুলেই গিয়েছিল। আর তাদের সামান্য ভুলের কারণে এত বড় একটি স্বপ্নের প্রজেক্ট ফেল হয়ে যায়। তাদের সবথেকে বড় ভুল ছিল এটি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং করানো। আমেরিকার স্পেস এজেন্সি নাসা তারা অনেক আগে ইন্ডিয়ান গ্রাউন্ড স্টেশনকে সতর্ক করে দিয়েছিল যেন তাদের মিশন চাঁদের দক্ষিণ মেরুর দিকে না করে, কারণ দক্ষিণ মেরু ভূপৃষ্ঠ খুবই হালকা, তাছাড়া গ্যাসের প্রভাবও অনেক বেশি, যার কারণে এখানে ল্যান্ডিং করাটা খুবই কঠিন। নাসা বহুবার এখানে পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছে। সব থেকে অবাক করা তথ্য হলো আমরা যে রাতের আকাশে চাঁদের এক অংশ কালো বর্ণ দেখতে পাই তার অবস্থান চাঁদের দক্ষিণ মেরুর দিকেই। বন্ধুরা, এই কালো অংশের নাম হলো ব্ল্যাক হোল। মূলত ব্ল্যাক হোলের উপরে বিজ্ঞানীদের দৃষ্টিগোচর। তারা মনে করে থাকে এখানে হয়তো এলিয়েন স্পেসশিপ বা এমন কিছু রয়েছে যা তারা কখনো আগে দেখেনি। চন্দ্রযান-2কে এমনভাবে ডিজাইন করা হয়েছিল এটি চাঁদের সকল খুঁটিনাটি পরীক্ষা করে সকল রিপোর্ট পৃথিবীতে পাঠাতে পারবে। সারফেস অ্যান্ড এয়ার সারফেস এক্সপেরিমেন্টের জন্য বিক্রম এবং লিনার প্রজেক্টকে সময় দেওয়া হয়েছিল। লিনার প্রোগ্রামের আনুমানিক সময় 7 বছর ধরা হয়ে থাকে। লিনার প্রোগ্রামের কাজ হলো চাঁদের বিবর্তন এবং খনিজ সম্পদের উপর সন্ধান বের করা। বন্ধুরা, চন্দ্রযান-2 সম্পর্কে চলুন আরেকটু বিস্তারিত জানা যাক। 22শে জুলাই ইন্ডিয়ান অন্ধ্রপ্রদেশ থেকে CG-3 রকেটে চড়ে এটি সর্বপ্রথম চাঁদের দিকে যাত্রা শুরু করে। আসলে এটি লঞ্চ করার কথা ছিল 15 জুলাই, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এটি যাত্রা সেই সময় বাতিল করা হয়েছিল। যাত্রা শুরুর ঠিক 2 দিন আগে অর্থাৎ 24শে জুলাই এটি প্রথম অরবিটালে ঢুকে পড়ে। সেই সময় তাদের সবকিছু ঠিকভাবে চলছিল, যার কারণে 26শে জুলাই সবকিছু ঠিক থাকার কারণে এটিকে রকেট থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। পরে আস্তে আস্তে স্পেসশিপটি চাঁদের দিকে ধাবিত হতে থাকে। এটি সর্বপ্রথম চাঁদের চারপাশে থাকা একটি ছোট কক্ষপথে ঢুকে পড়ে। এভাবে সাফল্যের সাথে চাঁদের ল্যান্ডিং করতে পারলেও ল্যান্ডিং এর শেষ মুহূর্তে এটি যোগাযোগ হারিয়ে ফেলে। অবশেষে দীর্ঘ 4 দিন খোঁজার পরেও এটিকে খুঁজে পাওয়া যায়। এটির সাথে যোগাযোগ করাই ছিল সবথেকে বড় কষ্টের বিষয়। দীর্ঘ 3 মাস অক্লান্ত পরিশ্রমের ফলে অবশেষে এটির সাথে যোগাযোগ করা যায়। সবকিছু বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ এটি পৃথিবীর সাথে যোগাযোগ করতে না পারলেও এটি কিন্তু তাদের কাজ থামিয়ে দেয়নি। তার কাজ সে প্রতিনিয়তই করে যাচ্ছিল, কিন্তু ঠিক কী কারণে এটি ল্যান্ডিং এর সময় দুর্ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আশা করি বিজ্ঞানীরা খুব দ্রুত এই ঘটনাটি উদ্ঘাটন করতে পারবে।